নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান মিশন এডুকেশন। আর এখনকার মিশন এডুকেশন অনুষ্ঠান একেডি ইনস্টিটিউট মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান, আপনাদের অর্থাৎ অভিভাবকদের সাথে স্টুডেন্টদের যারা সদ্য 12 পাস করছে বা এই যে সামনে এক্সাম রয়েছে, এইচএসটা পাস করার পরই এখন কিন্তু কেউ বসে থাকে না, তার আগেই ভাবনা চিন্তা হয়ে যায় যে কী নিয়ে পড়াশোনা করবে বা হায়ার এডুকেশন কী নিয়ে করা যায়। দেখুন, এডুকেশনের তো অনেক সুযোগ এখন, আর তাছাড়া ম্যানেজমেন্ট প্রচুর কোর্স রয়েছে, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে জব প্লেসমেন্ট এবং তার সাথে ভবিষ্যৎ। এবার আপনি দুদিক থেকে ভাবতে পারেন, একটা হচ্ছে 10টা 5টার ডিউটি নয়, আবার ভাবছেন যে এই জবে কতটা স্কোপ আছে, তাছাড়া কি এই যে কোর্স রিলেটেড কথা আমরা প্রত্যেক দিনই যখন সময় এই মিশন এডুকেশনে আসি তখন আমরা এই আলোচনাগুলো করে থাকি। কেনই বা একেডি ইনস্টিটিউট মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাছে আসবেন, ভর্তি হবেন, এই সব কিছু নিয়ে আলোচনা থাকবে। তবে প্রত্যেক দিনের আলোচ্য বিষয়ের একটা মাপকাঠি থাকে, তাই আজকের বিষয়টা অবশ্যই রাখা হয়েছে মিডিয়া অ্যাসাইনমেন্টস অ্যান্ড ইটস এক্সিকিউশন। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন, এবং তার সঙ্গে বলবো আমার সহকর্মী, ভীষণ ভালোবাসার তিথিকে অনেক অনেক স্বাগত জানাই। তিথি, থ্যাংক ইউ সো মাচ। আর আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকেও স্বাগত জানাবো, কারণ সকলকে নিয়েই তো আমাদের অনুষ্ঠান। একদমই। আজকে দেখো, আমরা একদম সরাসরি যদি আলোচনায় যে বিষয়টা রাখা হয়েছে তাতে প্রবেশ করি, তাতে অনেক বেশি আমার মনে হয় মানুষের কাছে পৌঁছতে পারবো, অধরা থেকে যাবে। সুতরাং আগে আসি যে মিডিয়া বলতে আমরা কি বোঝাবো। অন্তত আমরা তো এক ধরনের বুঝি, কিন্তু তাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এসে যায়, সেগুলোকে একদম আজকে বাদ দিয়ে বোঝাই। হ্যাঁ, একদম, মানে আমাদের ভাষায় যদি আমরা যেভাবে শিখে পড়ে কাজ করে এসেছি, সেক্ষেত্রে অবশ্যই দেখুন, আমরা তো মানে একদম চলতি কথায় মিডিয়া বলতে মাধ্যম বুঝি। একদম, মিডিয়া বলতে মাধ্যম বুঝি, সেটা আমার আপনার সম্পর্কের মাঝে কোনো মিডিয়েটার থাকতে পারে, বা আমার আপনার মাঝে এই যে মাধ্যম, যে চৌকো বাক্সটায় আপনি আমাকে দেখতে পাচ্ছেন, সেটাও একটা মাধ্যম হতে পারে। এবার সেক্ষেত্রে শোনার মাধ্যম যেমন রয়েছে, পড়ার মাধ্যম যেমন রয়েছে, তখন দেখা শোনার মাধ্যমও রয়েছে। অবশ্যই এটাকেই আমরা প্রথমত মিডিয়া বলি। আর সেক্ষেত্রে টেলিভিশন মিডিয়া ওই যে বললাম, দেখা এবং শোনার মাধ্যম, এই দুটো মাধ্যম সমান গুরুত্ব যেখানে পায়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে মিডিয়ার ব্যাপ্তিটা অনেক বড়, কারণ শুধুমাত্র আগে আমরা এক সময় শুধু দূরদর্শন বা সেক্ষেত্রে দাঁড়িয়ে বেতারে আমরা আমাদের সমস্ত কিছু শুনতাম বা যাবতীয় কিছু জানতাম। তারপর আস্তে আস্তে শুধু যে এখন নিউজ চ্যানেল হচ্ছে, টেলিভিশন মিডিয়া হচ্ছে, তেমন নয়, চ্যানেলের সংখ্যাটা উত্তরোত্তর বাড়ছে। এবং যেহেতু সেটা বাড়ছে, তাই কম্পিটিশন, প্রতিযোগিতাটাও উত্তরোত্তর বাড়ছে। আর তার জন্যই বোধহয় সেই ভাবনা চিন্তা করেই একেডি ইনস্টিটিউশনের জন্ম, সেই ভাবনা চিন্তা করেই একেডি ইনস্টিটিউশন এগোচ্ছে, এবং সেই ভাবনা চিন্তা করেই এতগুলো বর্ষ, মানে 5-5টা বর্ষ কভারেজ করে এখন 6 ব্যাচের জন্য ভর্তির কাজ চলছে। এবং যারা 5ম ব্যাচে রয়েছে তারা তো একদম জোর কদমে পড়াশোনাও করছে, একদম প্রস্তুতি পর্ব তুঙ্গে বলা যেতে পারে, কারণ আমাদের একদম শেষ মুহূর্ত, যেটা আমরা শেষ মুহূর্তে, কারণ এরপরই কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। আর দেখবেন, যে কোনো একটা কোর্সের বিষয় যদি ফার্স্ট ক্লাসটা আমরা মিস করে যাই না, তাহলে অনেক কিছু পিছিয়ে পড়তে হয়। আর আমার মনে হচ্ছে যে দেখবেন, একটা গ্রাজুয়েশনের সময় পিরিয়ড, একাডেমিক কোয়ালিফিকেশন যারা করেছেন তাদের ক্ষেত্রে এটা হয়েছে, অনেক সময় হয়তো জানতেই পারেননি যে কবে থেকে ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু ওই যে বলে না, ফার্স্ট ডে কোথাও একটা যেন অনেক বেশি মেমোরি আছে। এবং সব দিক থেকে একটা ব্যাপার হয় যেটা আপনি শিক্ষার দিক থেকে বলবেন, আরেকটা তো আমাদের সাথে অনেকটা ইমোশন জড়িয়ে থাকে, সেগুলোকে প্রায়োরিটি দেওয়া। এবং আজকের এই বিষয়টা যেটা রাখা, মিডিয়া অ্যাসাইনমেন্টস অ্যান্ড ইটস এক্সিকিউশন, আগে তো অ্যাসাইনমেন্ট কি সেটা জানি, তারপর তো তার এক্সিকিউশন। একদম তাই। এবং আমি একটা কথা মানে না বলেই পারছি না, আজকে যখন অনুষ্ঠান শুরু করছিলাম, তো আজকে শুরুতেই তৃণা বলছিল যে আজকে আমরা কি করে রান্না করি সে নিয়ে গল্প করব। তো এক্স্যাক্টলি তাই, মানে এটা একদম সাদামাটা ভাষায়, যারা ধরুন এই মুহূর্তে পর্দার ওপারে রয়েছেন, ভাবছেন তার ছেলে বা মেয়েটিকে মিডিয়া সেক্টরে পাঠাবেন কি পাঠাবেন না, যারা ভাবছেন যে হ্যাঁ আমার ছেলে মেয়ে তো পড়াশুনো করছে, কিন্তু এরপর চাকরিটা কি করবে, বা শুধুই অ্যাঙ্কারদের দেখা যায়, মানে অ্যাঙ্কারিংটাই সব থেকে বড় কাজ। দেখুন, এগুলো এক একটা পার্ট, কিন্তু একাধিক বিষয় রয়েছে। অর্থাৎ আমার বাড়ির মা কাকিমারা যেভাবে সংসার চালান, ঠিক তেমনই একটা মিডিয়া হাউস চালানোর জন্য একটা খবর, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, একটা খবর সংগ্রহ থেকে তা পরিবেশন করার জন্য একদম প্রথম যে স্তম্ভটা থাকে, সেটাকেই আমরা অ্যাসাইনমেন্ট বলি। কারণ এই অ্যাসাইনমেন্ট ডিপার্টমেন্টে, বুঝতেই পারছেন, অ্যাসাইন করে দেওয়া, কাউকে আমি কোনো কাজে নিযুক্ত করলাম, সেক্ষেত্রে দাঁড়িয়ে অ্যাসাইনমেন্ট ডিপার্টমেন্টটার সব থেকে বড় যে বিষয়, যে আজকের দিনে দাঁড়িয়ে আমার ঠিক কি ইভেন্টস রয়েছে, মানে অর্থাৎ আমি আজকে আমার বাড়ির লোকজনদেরকে কি খাওয়াতে চাইছি,
তার মেনু ঠিক করা। ঠিক তেমনভাবেই আমার দর্শকদের কাছে আজকের জন্য গুরুত্বপূর্ণ ইভেন্ট কি। দেখুন, আমরা সকলেই জানি যে রিসেন্টলি 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হতে চলেছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। এবং শুধু তাই নয়, এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশ উত্তাল। আলাপ আলোচনা, রাজনৈতিক চর্চা যেমন রয়েছে, তেমন যারা এই রাম মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছে, সেটা ট্রাস্টের তরফ থেকে হোক বা যারা যারা গোটা অনুষ্ঠানটা আয়োজন করছে, ডিরেক্টলি ইনভলভ হচ্ছে, তাদের কিন্তু এতদিনে উৎসব শুরু হয়ে গিয়েছে। 15ই জানুয়ারি থেকে নানান উৎসব শুরু হয়ে গিয়েছে, প্রায়শ্চিত্ত থেকে শুরু করে মন্দিরে মূর্তি প্রবেশ করানো এবং বাকি বাকি আর যা যা পুজো আচ্ছা রয়েছে, এই পুরোটাই তো একটা স্কেডিউল। এবং এই সূচিটা, এই অ্যাসাইনমেন্ট যে আমি 22 তারিখ আমাকে এই বিষয়গুলো দেখাতে হবে, এটা আগে থেকে একটা লিস্ট আউট করে রাখা। হ্যাঁ, লিস্টের বাইরেও অনেক কাজ হয়, কারণ আজ এখানে ধর্ষণের ঘটনা ঘটছে, কাল ওখানে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, পরশু সেখানে খুন হয়ে যাচ্ছে, রাহাজানির মতো ঘটনা ঘটছে। এই সমস্ত কিছু, ধরুন আমাদের যে রিপোর্টার বন্ধুরা রয়েছে, তারা সমস্ত কিছু কিন্তু অ্যাসাইনমেন্টের কাছে পাঠায়, বা অ্যাসাইনমেন্ট আমাদের রিপোর্টার্সদের সঙ্গে, আমাদের যারা সাংবাদিক রয়েছেন, সহকর্মী রয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করছে এবং এই অ্যাসাইনমেন্ট সেখান থেকে খবর তুলে এনে ডেস্কে পরিবেশন করছে এবং এই অ্যাসাইনমেন্ট ঠিক করছে যে কোন খবরটা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, যা তৎপরতার সঙ্গে আপনাদের সামনে তুলে ধরবার প্রয়োজনীয়তা রয়েছে। সেভাবেই কিন্তু একটা খবর তৈরি করা হয় অবশ্যই। এবং এই যে ক্ষণিক মুহূর্তে সময়ের, এবং এটা খুব চটজলদি হয়, খুব চটজলদি। এই যে ব্রেক করা, এই যে ব্রেকিং, এর থেকেই ব্রেকিং বা ব্রেকের বিষয় আসে, যে হঠাৎ করে একটা কিছু ঘটনা ঘটে গেল। দেখুন, সময় মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে, আর সেই ক্ষণিক মুহূর্তগুলোকে ধরে নেওয়া, অর্থাৎ আপনাদের সাথে বা সামনে প্রেজেন্ট করা, এই মুহূর্ত আবারও সেই মিডিয়েটার, আবারও সেই মিডিয়া। সুতরাং মিডিয়া অ্যাসাইনমেন্ট এবং এর এক্সিকিউশনটা নিয়ে অবশ্যই আলোচনা তো তিথি কিছুটা অংশ এগিয়েছে, আরও অবশ্যই থাকবে আজকে। তবে হ্যাঁ, আপনাদের ফোনের অপেক্ষায় থাকছি, কারণ আপনারা ফোন করে আপনার কোয়ারিজগুলো না নিয়ে পৌঁছলে সেই বিষয়ে তো আমরা সংক্রান্তে ঢুকে যেতে পারি না, আমাদের একটা বিষয়। এবং সেক্ষেত্রে আপনাদের ফোন করলে আপনাদের মনে কি প্রশ্ন রয়েছে সেগুলো নিয়েও আমরা যে পরবর্তী সময়ে আলোচনা করতে পারি, সেক্ষেত্রে বিষয়গুলো অনেক স্পষ্ট হয় যে আপনারা সঠিকভাবে কি জানতে চাইছেন বা কতটুকু জায়গা অবধি আমরা পৌঁছতে পারছি আর আপনাদের প্রশ্নগুলো রয়েছে। দেখুন, সেক্ষেত্রে আলোচনা তো থাকবো। তবে তৃণার বলতো যখন একটা বিষয় বলি যে এই যে অ্যাসাইনমেন্টে কি কাজ হচ্ছে, এটা তো আপনি আমার মুখ থেকে বা তৃণার মুখ থেকে শুনেই সবটা বুঝে যাবেন না। তার জন্য এই যে কোর্সটা করানো হয়, বা যারা ধরুন একদম প্রথম যে কোর্সটা, মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে কোর্সটা, 12 মাসের যেহেতু কোর্স, অর্থাৎ 1 বছরের কোর্স, ছেলে মেয়েদের কিন্তু প্রথম 6টা মাস থিওরির ক্লাস করানো হয় এবং নেক্সট পরের যে 6টা মাস রয়েছে, সেই 6টা মাসে তারা প্র্যাকটিক্যাল, অর্থাৎ হাতে কলমে কাজ করে। এবং আমরা বলে থাকি আমাদের ইনস্টিটিউটের এটা ইউএসপি যে ছেলেমেয়েরা আমাদের প্রত্যেকের সঙ্গে থেকে কাজ করবার সুযোগ পায়। অর্থাৎ ক্যাম্পাসে পা রাখলে প্রথমে সিটিভিএন, তারপর সিএন, তারপর ইনস্টিটিউট বিল্ডিং। এবং সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল ক্লাসটা কোথায় হয়? প্র্যাকটিক্যাল ক্লাসটা কিন্তু কোনো ডেমো সেকশনে হয় না। তাদেরকে ডেমো একটি প্র্যাকটিক্যাল রুম সাজিয়ে দেওয়া হলো, তারা ক্যামেরা ধরে দেখলো, এরকম দেখতে হলো, কল্পনার জগৎ নয়, মানে একদমই এটা নয়। তারা যেখানে কাজ করছে সেখানে 24x7 আওয়ার্স নিউজ টেলিকাস্ট হচ্ছে এবং লাইভ সেখানে কাজ চলছে। তাই এই অ্যাসাইনমেন্টের কাজ বলুন, বা যে মানুষটি ব্রেকিং লিখছে, শুধুই ব্রেকিং লিখছে, তার কাজ বলুন, বা হাতে কলমে ছেলে মেয়েরা প্র্যাকটিক্যাল ক্লাস করতে করতে ব্রেকিংটা লিখে দেখছে, এই সবটাই কিন্তু এখানে চলছে, দিবারাত্র চলছে। মানে এখানে কোনো ওই ডেমো সেকশনের ব্যবস্থা নেই। তো এখানে কোথাও একটা ঠিক এই হাতে কলমে কাজের সুযোগটার জন্য আমরা আমাদের ইনস্টিটিউটকে এগিয়ে রাখি এবং যে ছেলেমেয়েরা পড়াশুনো করছে, তারা সুপ্রতিষ্ঠিত হচ্ছে, তারাও এগিয়ে রাখে। এবং সব থেকে বেশি আনন্দের বা খুশির খবর কি জানেন? এই যে 6 ব্যাচের জন্য আমরা এতগুলো কথা বলছি বা আপনারা অনুষ্ঠান দেখছেন সময় সময়, ঠিক এর আগের মানে যে কটা ব্যাচ, অন্তত 5টা ব্যাচ আমাদের হয়েছে, সেখান থেকে পাস আউট করা ছেলেমেয়েরা বহাল তবিয়তে এবং সম্মানের সাথে তারা কিন্তু চাকরি করছে, বিভিন্ন কাজ করছে। এবং আরেকটা বিষয় আমরা যেটা বলি যে এই যে বললাম প্র্যাকটিক্যাল ক্লাস ট্রেনার, সেক্ষেত্রে মানে এই যে একটা কাজের পরিসর, ধরো তুমি আমি, আমাদের তো অফিসে গিয়ে কোনোভাবে ইন্টার্নশিপ করে, ট্রেনিংশিপ করে তারপর সেখানে কাজের এনভায়রনমেন্টটাকে বুঝতে হয়েছে, কিন্তু ওরা
ক্লাসগুলোই করছে আর 5টা মানুষ কাজ করছে সেটা দেখতে দেখতে, সেটা বুঝতে বুঝতে কোথাও একটা এই মানিয়ে নেওয়াটা তৈরি হয়ে যাচ্ছে। অনেক সহজ হয়েছে, অনেক সহজ। এবং তিথি কি সুন্দর সহজলভ্যভাবে বিষয়টা বোঝাচ্ছিল। আমরা এমনি কথা বলছিলাম রান্নাবাটি খেলার কথা, কিন্তু রান্নাবাটি খেলতে খেলতে যে ও সিরিয়াসলি সেই জিনিসটা একদম প্রফেশন এবং কতটা আমার মনে হলো সামঞ্জস্য রেখে বিষয়টা বুঝিয়ে দিল এত সহজলভ্যভাবে। না সত্যিই তাই। দেখুন খুব ভারী ভারী কথা, খুব শব্দ আওড়ালে তো বিষয়টা হয়তো মনে হবে আপনার যে বাহ এর তো ভীষণ স্কিল, অনেক কিছু জানি। আমি যদি এখন এখানে বসে বলি যে একটা অ্যাসাইনমেন্ট থেকে আসা খবর একটা ভিও হয়, একটা প্যাকেজ হয়, একটা এভিও হয়, তো এগুলো খুব স্বাভাবিকভাবে যে ছেলেমেয়েরা পড়াশুনো করছে, মানে আমি যখন পড়াশুনো করেছি তখনও আমি ভিও এভিও অ্যাঙ্কার ভয়েস ওভার ওটা কোন কাজে লাগে, মানে বই খাতায় গ্র্যাজুয়েশন মাস্টার্স ওই বই খাতার পাতা উল্টে প্রেস ল পড়তে পড়তে তো এগুলো জানা যায় না, এগুলোর জন্য হাতে কলমে কাজ করতে হয়। তো আমি যদি এখন এই ভাষায়, মানে আমরা যে ভাষায় এখানে কথা বলি সেই ভাষায় যদি কথা বলতে থাকি তাহলে বোঝানো সম্ভব না। একদম আসবো, এই বিষয় নিয়ে অনেক কিছু থাকবে কথা। কিন্তু কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন বলুন। আমি কুচবিহার থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ। আমার ছেলে সমাজে যাচ্ছে। কি নিয়ে পড়ছে ছেলে কি নিয়ে পড়ছে বলুন। ছেলে এমনি প্লেন হাই সেকেন্ডারি পাস করেছে। বেশ, আপনার এখন কি জানতে চাইছেন বলুন। প্লেন হাই সেকেন্ডারি পাস করেছে কিন্তু নাম্বারটা খুব কম। আচ্ছা, ছেলে এখন কি করছে? বসে আছে, নাম্বার কম, 45% পেয়েছে। কি নিয়ে পড়বে ফার্দার স্টাডি, এটা বিরাট একটা প্রশ্ন। এটা একটা ভীষণ ব্যাপার। তবে একটা কথা একটু বলুন, আপনার ছেলে কি করতে ভালোবাসে? ও শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আগে প্লিজ একটু ভলিউমটা কমিয়ে দেবেন। হ্যাঁ, কথা অবশ্যই আপনার সঙ্গে বলবে তিথি, একটু ভলিউমটা কমিয়ে দেবেন প্লিজ। শুনতে পাচ্ছেন আমাদের কথা? অনুরোধ এটা আপনাকে। হ্যাঁ বলুন, ছেলে কি করতে ভালোবাসে? ছেলে যে ছবি আঁকতে ভালোবাসে। ছবি আঁকতে ভালোবাসে, আচ্ছা। গল্পের বই ঠই পড়ে, ও যে ছবি আঁকতে ভালোবাসে। বেশ, সেক্ষেত্রে আপনি যেহেতু আমাদের অনুষ্ঠানে ফোন করেছেন, একটা ছোট্ট প্রশ্ন করব, আপনি উত্তর দিয়ে ফোনটা রেখে দিতে পারেন। ছেলের কি মিডিয়া সেক্টর, টেলিভিশন, মিডিয়া এই সংক্রান্ত বিষয়ে কোনো রকম কোনো ন্যাক রয়েছে? ছবি তোলা বলুন, এডিট করা বলুন। ছবি তুলতে টুকটাক মোবাইলের ছবি তুলতে ভালোবাসে, বিয়ে বাড়িতে টুকটাক ছবি। ঠিক আছে, আপনি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকুন, আমরা কয়েকটা কথা আপনাকে বলি, আপনি শুনতে থাকুন। ভাইটাল একটা বিষয়, কিন্তু ছবি আঁকতে পারে। ছবি আঁকতে পারে, এটা একটা বিষয়। গল্পের বই পড়ার ন্যাক রয়েছে, এটা একটা বিষয়, কারণ আমরা জানি যে বইমেলা চলছে। আর সব থেকে বড় বিষয় যে আমরা আস্তে আস্তে বই পড়তে ভুলে যাচ্ছি। একদম, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই ফেসবুক হোয়াটসঅ্যাপ স্ক্রোল করছি, কিছু লেখা পাচ্ছি, পড়ছি, শেয়ার করছি, ব্যাস অতটুকুই। তবে এক্ষেত্রে এটা ভীষণ, এই দুটো পয়েন্টই ভীষণ প্লাস পয়েন্ট। এবং ছবি তোলার কাজ টুকিটাকি করে যেহেতু ছেলে বলছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে নাম্বারটা ঠিকঠাক না হলে কি নিয়ে পড়াশুনো করবে। এটা কিন্তু সত্যি, এটা অনেকের প্রশ্ন। এটা অনেকের প্রশ্ন। দেখুন, অবশ্যই নাম্বার ঠিকঠাক হয়নি, আমি ঠেকে মিডিয়া সেক্টরে আসছি, এটার যুক্তিযৌক্তিকতা আমাদের কাছে নেই। ওই জন্য জিজ্ঞেস করলাম যে আপনার ছেলে কি করতে ভালোবাসে। যদি মনে করেন যে সে মিডিয়া সেক্টরে এগোতে চাইছে, কারণ আমাদের যেহেতু দুটো কোর্স রয়েছে, একটা মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেখানে একদম হার্ডকোর নিউজ সেন্স বা যাবতীয় কিছু অ্যাঙ্কারিং, রিপোর্টিং, এই যাবতীয় কিছু হাতে ধরে, কপি এডিটিং হাতে ধরে শেখানো হয়। তার পাশাপাশি ক্যামেরা অপারেটিং রয়েছে, ভিডিও এডিটিং রয়েছে। সেক্ষেত্রে তার ইচ্ছে থাকলে সে অ্যানিমেশন বা যাবতীয় কিছু গ্রাফিক্স পার্ট রয়েছে, সেই সমস্ত কিছু সম্পর্কে শিখতে পারে। একটা বছর সেই কোর্স করবে, প্র্যাকটিক্যাল থাকবে, থিওরি থাকবে, এবং তারপর তো অবশ্যই হাতে কলমে কাজ করবার সুযোগ থাকছে। তবে তার আগে যে বিষয়টা আমরা বারংবার বলি যে কাউন্সেলিং, এটা একবার করিয়ে নিন। কারণ আপনি বলছেন যে আপনার ছেলে ছবি আঁকতে পারে, ছবি আঁকতে ভালোবাসে, বই পড়তে ভালোবাসে, তারও তো নিজস্ব কিছু ইচ্ছে রয়েছে, বা এখান থেকে সে কোন দুটো কোর্সের মধ্যে কোন কোর্সটা বেছে নেবে, তার জন্য কাউন্সেলিংটা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি যোগাযোগ করুন, আশা করব আপনি হতাশ হবেন না। একদম। এবং খুব ভালো একটা বিষয় কি জানেন তো, এই সূত্র ধরে একটু কোর্স রিলেটেড আলোচনা করে নিই এই সময়টা। বিশেষ করে দুটো কোর্সের কথা আমরা বলে থাকি, সেটা তিথি তুমি বলো। হ্যাঁ, একদম। যেটা বলছিলাম যে প্রথম যে কোর্সটা থাকে মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেক্ষেত্রে দাঁড়িয়ে একদম একটা নিউজ চ্যানেলে যা যা কাজ হয়, সেটা অ্যাঙ্কারিং এর পার্ট থাকে, রিপোর্টিং এর পার্ট থাকে, ভয়েস ওভার, ভয়েস মডিউলেশন, এগুলো যেমন শেখানো হয়। কপি এডিটিং করতে গেলে তাকে কি করতে হবে, কি লিখতে হবে, এই সমস্ত কিছু। এই যে অ্যাসাইনমেন্টের পার্টটা বললাম না, যে অ্যাসাইনমেন্টের পার্ট নিয়ে আমরা
আজকে আলোচনা করছি, সেটাও কিন্তু আমাদের ওই প্রথম কোর্স মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির একদম হার্ডকোর নিউজ বেস সেই কোর্সে করানো হয়। এবং দুটো কোর্সের ক্ষেত্রেই প্রথম 6 মাস থিওরি ক্লাস করবে ছেলেমেয়েরা এবং পরের 6 মাস সিএন সিটিভিএন এ লাগাতারভাবে তারা হাতে কলমে কাজটা শেখার সুযোগ পাবে, একদম ফ্রেশ ভাইব্রেন্টে কাজটা করবার সুযোগ পাবে। আর পরের যে কোর্সটা একটু আগেই ওনাকে বলছিলাম যে ভিডিও এডিটিং এবং ক্যামেরা অপারেটিংয়ের কোর্স থাকে, সেক্ষেত্রে অ্যানিমেশন থাকছে, গ্রাফিক্স থাকছে এবং এই ভিডিও এডিটিং দেখুন এক্ষেত্রে একটা ট্রিনা বিষয় যে এই যে পরের কোর্সটার কথা আমরা বলি ক্যামেরা অপারেটিং বা ভিডিও এডিটিং, সে যদি চায় যে কোনো নিউজ চ্যানেলে কাজ না করে নিজে কিছু একটা করবে, বা সেক্ষেত্রে প্রথম কোর্সটাও তাই, কারণ আমরা এখন প্রচুর সংখ্যক ব্লগার দেখি, প্রচুর সংখ্যক পোর্টাল দেখি যারা কাজ করতে চাইছে, তো এই সবটা কিন্তু তারা পরবর্তী চিন্তা ভাবনা, কিন্তু কোর্স এভাবে এগোলে তারা হাতে কলমে কাজ করবার সুযোগ পাবে। টেকনিক্যাল দিকটা দেখুন আমার মনে হয় শেখাটা তো দরকারই আছে, কোথাও না কোথা থেকে তো শিখবেন। আমার মনে হয় কোথাও না কোথা থেকে ছাড়া একটু যদি প্রপার একটা গাইডে পাই এবং সেটা আমি এটা বলতে চাইছিলাম যে ম্যাকআউট কোলাবোরেশন যেহেতু একটা সার্টিফিকেট আপনারা পাচ্ছেন এবং ম্যাকআউটের গুরুত্বপূর্ণতার কথা এখন নতুন করে বা ভূমিকার কথা নতুন করে কিছু বলবার নেই, তাই ছেলেমেয়েরা 10+2 অর্থাৎ এইচএস এর পরেই তারা যোগাযোগ করতে পারেন। যিনি ফোন করেছিলেন তার ছেলেটিও এইচএস পাস আউট, সেক্ষেত্রে ফোন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নম্বর যাচ্ছে, আপনারা ফোন করুন। একটা ফ্রি কাউন্সিলিং আমরা দিয়ে থাকি, যেখানে আপনি ছেলে বা মেয়ে যাকে পড়াতে চাইছেন তাকে নিয়ে একবার ক্যাম্পাস ভিজিট করুন, কথা বলুন, তাতে বুঝতে সুবিধা হবে যে আপনার ছেলে বা মেয়েটি কোন ডিপার্টমেন্ট বা কোন কোর্সটা করলে তার সাফল্য অতি দ্রুত আসবে। এবং খুব ভালোভাবে একটা সার্টিফাইড জায়গা থেকে করছেন এবং সেখানে 24/7 আওয়ার্স দুটো চ্যানেল একসঙ্গে রান করে, প্রত্যেকের অ্যাক্টিভিটি এখানে আজকে এই যে আমরা অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠানে শুধু আমি আর তিথি হয়তো ইন ফ্রন্ট অফ ক্যামেরা, কিন্তু ব্যাক ক্যামেরা থেকে শুরু করে এছাড়াও পিসিআর এমসিআর এই যে একটু আগে তুমি বলছিলে না খুব যদি এখন ট্রিনা কঠিন শব্দ আওড়াই তাহলে কি করে হবে, বড্ড কঠিন হয়ে যাবে বিষয়টা না। গ্ল্যামার ওয়ার্ল্ড, এর মিডিয়াকে বলা হয় গ্ল্যামার ওয়ার্ল্ড, হ্যাঁ ডেফিনেটলি গ্ল্যামার ওয়ার্ল্ড, কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু এই গ্ল্যামারটা তো ফ্লারিশ করতে হয়, তাই না? ধরুন গ্ল্যামার নিয়ে কেউ আছে জন্মায়, কেউ বড় কথা এই গ্ল্যামার ওয়ার্ল্ডে এখন গ্ল্যামারের সঙ্গে কিন্তু মাল্টিটাস্কারের একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ এই মুহূর্তে শুধুমাত্র আমরা আসছি অফিসে মেকআপ নিচ্ছি, সেজেগুজে আপনাদের সামনে বসে পড়ছি, অনুষ্ঠান করছি, ব্যাপারটা সেটা নয়। দেখুন এক এক ধরনের অনুষ্ঠানে এক এক সম্পর্কের জ্ঞান কিছুটা হলেও চর্চা রাখতে হয় এবং তার পাশাপাশি আমাদের ভয়েস ওভার দেওয়া বলুন, কপি লেখা বলুন, বা যারা আমরা নিউজ চ্যানেলে কাজ করি তাদের নানান রকম কাজ, আজকে এক্ষুনি বললে এক্ষুনি ইউনিট নিয়ে বাইরে রিপোর্টিং করতে চলে যাওয়া বলুন, এগুলো সব কিছুর সঙ্গে সাবলীল হতে হয়। আপনি যত সাবলীল হবেন তত আপনি টিকে থাকতে পারবেন। ওই যে শুরুতে বলছিলাম কম্পিটিশন লেভেলটা অনেকটা হাই, প্রতিযোগিতা এখন অনেক বেশি, তাই টিকে থাকতে হলে, নিজেকে শাইন করাতে হলে সব রকম কাজের সঙ্গে নিজেকে কাজের জন্য প্রস্তুত রাখতে হবে, এটা বলা সব থেকে ভালো এবং অভ্যস্ত হয়ে যেতে হবে। আর সব থেকে বিষয় দেখো হয়তো তিথির এরপরে আর নেই কিছু, দিদিকে কিন্তু ছুটি শেষ, কিন্তু ইমার্জেন্সি কজ এখন তিথিকে বুলেটিনে ঢুকতে হবে, তিথিকে বারণ করতে পারবেন না। ওর যে কাজগুলো ভেবে এসেছিল যে বাড়ি থেকে ফিরে গিয়ে করবে, তিথি সেটা পোস্টপোন করবে, এটা খুব স্বাভাবিকভাবে, কারণ এটা একটা মানসিক জোরের জায়গা আমার মনে হয় তৈরি করে দিতে সাহায্য করে শুরুর দিন থেকেই, কারণ তারা ওই যে ডেমো নয়, সামনাসামনি দেখছে, এটা বিরাট সুযোগ। সুতরাং দুটো কোর্সের বিষয় তো তিথি ডিটেল বলেই দিল, ডিপ্লোমা ইন মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির আজকে একটা কোর্স, আরেকটা হচ্ছে অবশ্যই যেটা আমরা বলে থাকি ডিপ্লোমা ইন মিডিয়া ভিডিও এডিটিং অ্যান্ড ক্যামেরা অপারেটিং, অর্থাৎ একটা টেকনিক্যাল একটা নন টেকনিক্যাল, এই দুটো কোর্স রিলেটেড, কিন্তু ওই যে 6 মাস থাকবে থিওরিটিক্যাল এবং আফটার 6 মাস থাকছে হচ্ছে প্র্যাকটিক্যাল। ইন্টার্নশিপের একটা বিষয় থেকে যায়, যেহেতু শুরুটা করেছিলাম জব প্লেসমেন্ট বা জব সিকিউরিটির বিষয়, তুমি একটু ওই একদম ইন্টার্নশিপ দেখো, ওই যে বলছিলাম যে হাতে কলমে কাজ করার সুযোগ, এবং তারা কিন্তু এখানেই অর্থাৎ সিএন সিটিভিএন এ ইন্টার্নশিপ করার সুযোগও তাদেরকে আমরা দিয়ে থাকি, এবং প্রচুর সংখ্যক ছেলেমেয়ে তারা বহাল তবিয়তে ইন্টার্নশিপ করেছে। এবং ইন্টার্নশিপ করা মানে শুধু তো শেখা নয়, আমি কি শিখলাম সেটাও আমি চ্যানেলকে দেখানোর একটা জায়গা পাচ্ছি, আর সেটা যদি আমি সঠিকভাবে রিপ্লেস করতে পারি তাহলে আমার সেটা ইন্টার্নশিপ থেকে পার্মানেন্ট জবের ক্ষেত্রেও টার্নওভার করে। প্রচুর সংখ্যক ছেলেমেয়ে এখন আমাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে, যারা এই ইনস্টিটিউট থেকেই পড়াশুনো করেছে, এখানেই প্র্যাকটিক্যাল ক্লাস করেছে, এখানেই ইন্টার্নশিপ করেছে। তাই এই সিকিউরিটিটা আমরা খুব সহজে জোর গলায় দিতে পারি, কারণ এই একেডি গ্রুপ বা এই একেডি ক্যাম্পাসে একবার পা রাখলে আপনি সিটিভিএনের মতো প্রায় 25 বছর পার করে যাওয়া একটি চ্যানেল এখনও বহাল তবিয়াতে এগিয়ে যাচ্ছে। ক্যালকাটা নিউজ 24/7 নিউজ চ্যানেল, তারা সবসময় কাজ করছে, আর যে ছুটি বা বাড়ি চলে যাওয়ার আগে আবার কাজ চলে আসা,
এইটার সঙ্গে অভ্যস্ত হতে গেলেও কিন্তু একমাত্র জায়গায় একেডি ইনস্টিটিউট, কারণ কাজটাই তারা করছে এরকম আর 5 জনের সঙ্গে যাদেরকে এগুলো মানিয়ে গুছিয়ে চলতে হচ্ছে। একদম, এটা না মানসিক একটা কোথাও জোর দেয়, জানো তো তিথি। আজকে আমি সেই বলছি যে আমারই এরকম কিছু একটা ঘটলো যে না এই মুহূর্তে আমাকে বাড়ি যেতে হবে, কিন্তু না আমার পরের প্রোগ্রামটা করতে হচ্ছে। এবং আমি দেখলাম সেই জায়গা থেকে আমি মানসিক জোর পেলাম যে তিথিরও তো এরকম হয়, তিথিও তো ব্যাপারটা বিষয়টা ম্যানেজ করে, তাহলে আমি কেন করতে পারবো না? না ঠিক আছে চলো, অন্য কোথাও তুমি আমি কাজ করতে করতে প্রিপেয়ার যে হতেই পারে। একদম, এটা ভালোবাসা থেকে এই প্যাশনটাই তৈরি হবে, অবশ্যই তৈরি করে দেবে একেডি ইনস্টিটিউট মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানেই থামবো। ধন্যবাদ তিথি তোমাকে, ধন্যবাদ আপনাদেরকেও, নমস্কার।